আল্লাহর শ্রেষ্ঠত্ব ঘোষণা করা। কি করা বলেন তো? আল্লাহর শ্রেষ্ঠত্ব ঘোষণা করা। দেখেন মসজিদে বসে বসে তাসবিহ টিপে, এটাও জিকির। সিজদায় যাইয়া সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আলা পড়া, এটাও জিকির। আবার আল্লাহ তাআলা জিকিরের জায়গা কোথায় রাখছে? পশুটাকে শোয়াও, ছুরিটা হাতে নাও, ওই পশুর গলার যখন তুমি ছুরি চালাইবা তখন তুমি বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলো। আমি ওই জায়গার ওই বিসমিল্লাহ আল্লাহু আকবার, আল্লাহ ধ্বনিটা আমি আল্লাহ খুব ভালো লাগে। আমি আল্লাহর কি লাগে? খুব ভালো লাগে। আর ওই বিসমিল্লাহ আল্লাহু আকবার যদি একবার কবুল হয়, জিন্দেগি কামিয়াব হয়ে যাবে। আমার ভাইরা, 6 নাম্বার হলো ত্যাগের পরীক্ষা করা। কি করা? ত্যাগের পরীক্ষা করা। এই পৃথিবীর জমিনে ত্যাগ যে করে না সে কখনো দায়িত্ববান হতে পারে না। মা সন্তানের জন্য ত্যাগ করে কিনা? একটা পশু আর একটা পশুর জন্য ত্যাগ করে কিনা? একটা মাকড়সা যখন ডিম দেয়, এরপরে সেই মাকড়সা থেকে যখন বাচ্চাগুলো, ডিম থেকে বাচ্চাগুলো ফোটে, মাঝে মাঝে দেখবেন মাকড়সা আছে কিন্তু পেটটা নাই, খোলসা পড়ে আছে। অর্থাৎ এটাই বুঝাইতে চাচ্ছে আমি মা আমার সন্তানের জন্য বিলীন হয়ে গেলাম। ত্যাগ যেখানে থাকবে না, কুরবানি যেখানে থাকবে না, সেই জায়গায় কোনোদিন আল্লাহ সফলতা দেন না। সফলতা কিসের মাধ্যমে আসে? জোরে বলেন। ত্যাগ কুরবানি ছাড়া কোনোদিন আপনি সফলতা অর্জন করতে পারবেন? পরিশ্রম করতে যায় যদি আপনার এক বিন্দু পরিমাণ ঘাম জমিনে পড়ে, ওই এক বিন্দু পরিমাণ যে জমিনের মধ্যে আপনার শরীরের ঘাম পড়েছে, ওখান থেকে আজ হোক কাল হোক সফলতার চারা জ্বালাবেই, ব্যর্থ যাবে না। ত্যাগ 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 এমন একটা জিনিস, কুরবানি এমন একটা জিনিস, এমন কোন প্রাণী নাই আল্লাহ সৃষ্টিকুলের মধ্যে এমন কিছু নাই যে তারা ত্যাগ করে না। গরু বাছুর দেয়, দুধ খান, আপনি খান না? কষ্ট কি আপনি করছেন? গরুই করছে। ডেলিভারি করতে কষ্ট হয়েছে, পেটে ধারণ করে নিয়ে বেড়াইতে কষ্ট হয়েছে। সে ত্যাগ স্বীকার করে মানুষের পুষ্টি যোগান দিচ্ছে, ব্যবস্থা করেছেন কে? প্রত্যেকটা প্রাণী। এই জন্য ত্যাগের পরীক্ষা করা। আর ইব্রাহিম আলাইহিস সালামের দিকে তাকান, কেমন ত্যাগ করেছিলেন। 85 বছর পরে সন্তান, 13 বছরের সন্তান যখন বাবার সঙ্গে চলতে শুরু করলো, বাবার বাজারের ব্যাগটা সন্তান উবাইতে পারে, বহন করতে পারে, এমন বয়স যখন উপনীত হলো, আল্লাহ বললেন এবার সন্তানের গলায় ছুরি চালাও। কি করো? সন্তানের গলায় ছুরি চালাও। কত বড় কুরবানিটা ছিল একটাবার ভাবেন। আর আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করে ভালোবেসে মহাব্বত করে বললেন সন্তানের গলায় ছুরি চালাতে হবে না, তুমি গরুর গলায়, খাসির গলায়, ছাগলের গলায়, উটদুম্বার গলায় ছুরি চালাও। ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি আমি আল্লাহ যেমন সন্তুষ্ট হয়েছিলাম, তুমি আখিরি নবীর উম্মত, আমি তোমার প্রতিও সন্তুষ্ট হয়ে যাব। এটা আল্লাহর দয়া। 7 নম্বরে সামাজিক পারিবারিক ঐক্য প্রতিষ্ঠা করা। কুরবানির মাধ্যমে কি হয়? সামাজিক পারিবারিক কি হয়? ঐক্য প্রতিষ্ঠিত হয়। আগেও মনে হয় বলেছিলাম যে কিছু কিছু জায়গা আছে মানুষ ছাড়া হয় না। তার মধ্যে বিবাহ শাদীতে, আপনি যখন বিবাহ শাদী করতে যাবেন, মানুষ ছাড়া একা একা কোনোদিন বিয়ে করা যায় না। আর কেউ যদি একা একা বিয়ে করে আর বলে আমি বিয়ে করছি, আল্লাহর কসম ওর বিয়ে হয় নাই।
বোঝেন নাই কথা? ঘুমাইতেছেন নাকি? একা একা কোনোদিন বিয়ে হয়? কি লাগে? সাক্ষী লাগবেই। দ্বিতীয় নাম্বারে, আপনি যত বাহাদুর হন, যত ক্ষমতাধর হন, যত শক্তিশালী হন, আপনি মারা যাবেন, আপনি একা একা কবরে যাইতে পারবেন না। কথা বোঝেন নাই মনে হয়? একা একা কবরে যাওয়া যাবে? কি করা লাগবে? মানুষে কান্দে করে নিয়ে যায় আপনাকে রেখে আসতে হবে, তা না হলে আপনি কুত্তে শিয়ালের মতো পয়সা গন্ধ হয়ে থাকবেন। তাহলে মানুষ মারা গেলে মানুষ লাগে কি না? লাগে। তৃতীয় নাম্বারে, কোরবানিতে মানুষ লাগে কিনা 10 জিলহজের দিন দেখেন। কোরবানি যখন দেয় লোক লাগে না? একজন লোক কম হইলে, যদি শরিকদারের একজন লোক কম হয়েছে, রাগে ফায়াত 6 জনে কথা বলতেছে, এত লোক কই আছে না? হ্যাঁ, গোস্তটা নিতে আসিও, দিবনে গোস্ত। তার মানে বোঝা গেল এখানেও লোক লাগে। এই জন্য বলা হয়েছে সামাজিক পারিবারিক ঐক্য প্রতিষ্ঠিত হয় কোরবানির মাধ্যমে। 8 নম্বরে, কোরবানির দ্বারা দারিদ্রতা বিমোচন হয়। কি হয় বলেন তো? কেমনে হয় জানে? আপনি যদি চিন্তা করেন, বাজারের দিকে তাকান, আপনি শুকনা মরিচের দোকানদার থেকে নিয়ে শুরু করে কামারের দোকান পর্যন্ত চাঙ্গা হয়ে যায়। বোঝেন নাই মনে হয় কথা? এমন কোন জায়গা নাই কোরবানির ছোঁয়া না লাগে। কাপড় লন্ডি করে তারও দোকানে ভিড় আছে না নাই? কথা বলেন না কেন? খেরকুটা বিক্রি করে তারও দোকানে ভিড়, গরুর ভুসি বিক্রি করে তার দোকানেও ভিড়। এমন কোন জায়গা নাই কোরবানির ছোঁয়া না লাগে। হাজার হাজার কোটি টাকা লেনদেন হয়। এই জন্য বলা হয়েছে দারিদ্রতা বিমোচন হয়। যে সারা বছর ব্যবসা করতে পারে না, এই 2টা ঈদ আসলে সারা বছর ইনকাম অনেকে করে ফেলে। আছে না নাই? আছে। এই গেল 8টা উদ্দেশ্য।